নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। 2 এপ্রিল থেকে এই সময়সীমার মধ্যে রাশিচক্রে একটি বিকট গ্রহ যোগ তৈরি হতে যাচ্ছে, শনি মঙ্গলের যোগ। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে বিষ যোগ বা অঙ্গারক যোগ বা নানাবিধ অশুভ যোগ হিসেবে দেখা হয়। তবে এই যে বিকট যোগ, এটি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তাহলে সার্বিকভাবে কর্কট রাশি কর্কট লগ্নের জাতকের জীবনে মীন রাশির ঘরে শনি মঙ্গল যোগের প্রভাবে কী কী পরিবর্তন আসতে চলেছে, এই বিষয়টি এই ভিডিওতে কমপ্লিট আলোচনা করার চেষ্টা করব। মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলে নিই, এই ধরনের অনুষ্ঠান থেকে আমরা একটা সার্বিক আলোচনায় আসতে পারি, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী ভীষণ রকম প্রয়োজনীয়। আমি আমার পূর্ববর্তী এপিসোড অর্থাৎ রাহু এবং মঙ্গল কুম্ভ রাশির ঘরে এখন অ্যাক্টিভ অবস্থাতে রয়েছে, এর ফলে একটা যুদ্ধ তৈরি হতে পারে তার পূর্বাভাস আগের ভিডিওতেই দিয়ে রেখেছি। চ্যানেলে অলরেডি সেই ভিডিওগুলি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে বর্তমান সময়ে অর্থাৎ আমি এই ভিডিও শ্যুট করছি মার্চ মাসের সেকেন্ড উইকে, যখন রাহু এবং মঙ্গল কুম্ভ রাশির ঘরে অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি মিডিল ইস্টে যুদ্ধ সেটা অলরেডি ছড়িয়ে পড়েছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান এবং আফগানিস্তান, এই দু দেশের মধ্যেও পরিস্থিতি অত্যন্ত জটিল আকার নিচ্ছে। আমরা সংবাদপত্র খুললেই কিন্তু এই ঘটনাগুলি দেখতে পাই। এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যখন যখন বিকট গ্রহ যোগ তৈরি হবে তখন কিন্তু তার একটা প্রভাব জনসাধারণের মধ্যে পড়বেই। তাহলে বর্তমানে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, এই যুদ্ধ 2 এপ্রিল টু 5 মে এই সময়সীমার মধ্যে পরিণামে রূপ নেবে, এই বিষয়টি কিন্তু আমরা আশা করতে পারি। সুতরাং একটা রেজাল্ট সেটি কিন্তু আমরা 2 এপ্রিলের পর পাবো, এইরূপ আশা আমরা রাখবো। একই রকমভাবে যেহেতু এই গ্রহ যোগ জলরাশির ঘরে তৈরি হচ্ছে, সুতরাং বর্তমান সময়ে কিন্তু নৌবাহিনী অনেক বেশি অ্যাক্টিভ হবে, এই ধরনের আশাও কিন্তু আমরা করতে পারি। তবে যুদ্ধ কখনোই কাঙ্ক্ষিত নয়, যুদ্ধের বার্তা ভারতবর্ষ কখনোই দেয় না। আপনার রাশি বা লগ্ন যদি হয় কর্কট, সেক্ষেত্রে কোন কোন পরিস্থিতিতে আপনি বেশ কিছুটা সম্ভাবনা তৈরি করতে পারেন। নাম্বার 1, আপনার জন্য একক রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল। এই মঙ্গল বর্তমানে আপনার নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থানে রয়েছে, শনির সাথে কানেকশন তৈরি করে রেখে। তাহলে কর্কট রাশির সাপেক্ষে শনিদেব হচ্ছে সপ্তমপতি এবং অষ্টমপতি, সে আপনার ভাগ্যভাবে রয়েছে। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে এখন আপনি নিজেই নিজের ভাগ্য তৈরি করতে পারবেন। সুতরাং বর্তমান সময়টিকে কাজে লাগানোর চেষ্টা আপনাদেরকে সর্বাত্মকরণে করতে হবে, কারণ মঙ্গল অত্যন্ত অ্যাক্টিভ অবস্থাতে শনির সাথে সংযোগ করে রেখেছে। ভাগ্যস্থানে মঙ্গল নিজেকে পরিশ্রমের দ্বারা নিজের ভাগ্যকে জয় করতে হবে, এই বিষয়টিকে ইন্ডিকেট করে, এবং পরিশ্রমের কারক গ্রহ হচ্ছে শনিদেব। মঙ্গল যদি আপনাকে এগিয়ে নিয়ে চলে যায়, শনিদেব কিন্তু সেখানে আপনাকে টেনে আনার চেষ্টা করতেই থাকবে। সুতরাং বর্তমানে আপনাদের জীবনে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমছে। অ্যাক্টিভ থাকুন এবং নিজের যা কাজ, দৈনন্দিনের যা প্রফেশন, সেটাকে যথাযথভাবে পালন করার চেষ্টা করুন। ডেফিনেটলি 2 এপ্রিল টু 5 মে আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। 2 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন সেটি হচ্ছে যারা সুপার কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, একটুর জন্য ভাগ্যের সহায়তা পাচ্ছেন না, তারা কিন্তু বর্তমান সময়ে ভাগ্যের সহায়তা পাবেন। হ্যাঁ, 100% ভাগ্যের সহায়তা পাচ্ছেন, কারণ কর্কট রাশি সাপেক্ষে রাজ্যকারী মঙ্গল সে আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে। তার ফলে যারা 1 নম্বর হাফ নম্বরের জন্য কোনো একটা চাকরির এক্সামে উত্তীর্ণ হননি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 2 এপ্রিল টু 5 মে এই সময়সীমার মধ্যে যদি আপনার কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে, উত্তীর্ণ হওয়ার জায়গা সেটি প্রপারলি তৈরি হয়ে রয়েছে। 3 নম্বর যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনার লাইফ পার্টনারের শুভ সংবাদ, সেটি কিন্তু বর্তমান সময়ে আপনার কাছে চলে আসতে পারে। কারণ সপ্তম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, এই শনিদেব আপনার ভাগ্যস্থানে অবস্থান করে রয়েছে। সুতরাং আপনার ভাগ্যের উন্নতি সেটা হতে পারে, এবং আপনার লাইফ পার্টনার কোনো একটি বিশেষ সুখবর সেটা আপনাকে দিতে পারে। ছোট ভাই বা ছোট বোনের কাছ থেকে আপনি বর্তমান সময়ে উপকৃত হতে পারেন। ভ্রাতৃত্বের কারক গ্রহ হচ্ছে মঙ্গল,
এখানে আমি শুধুমাত্র ভাই বোন বলবো না, এখানে সহকর্মী বলবো। বর্তমানে আপনার হেল্প হ্যান্ড তারা কিন্তু আপনাকে সাহায্য করার জন্য তৈরি হয়ে রয়েছেন। স্বাভাবিক অর্থেই কর্কট রাশির জাতক জাতিকারা অনেক সময় কমপ্লেন করেন আপনারা ভাগ্যের সহায়তা পান না। দ্বিতীয়ত আপনারা অনেক বেশি ইমোশনাল হয়ে যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কিন্তু বর্তমান সময়ে আপনারা ভাগ্যের সহায়তা এটি যেমন পাবেন, একই রকমভাবে ইমোশনাল নয়, আবেগ নয়, বুদ্ধি সহকারে পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে আপনি আগের চেয়ে অনেক বেশি ম্যাচিউরিটি এই বিষয়টি দেখাতে পারবেন। 5 নম্বর যে জায়গায় কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে পজিটিভ রেজাল্ট আসতে চলেছে, সেটি হচ্ছে এখন আপনার সঠিক গাইডেন্স আপনারা লাভ করতে পারেন। এই সঠিক গাইডেন্স বলতে আমি যেটা বলতে চাইছি সেটি হচ্ছে উপযুক্ত লোকের সন্নিধানে আপনি আপনার সমস্যার সমাধান সেটির রাস্তা বের করতে পারেন, অথবা কর্মক্ষেত্রের কর্মপ্রাপ্তির সুযোগ সেটা তৈরি করতে পারেন। আবার যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে রয়েছেন বা বিভিন্ন গবেষণাগারে কোনো রিসার্চ ওরিয়েন্টেড শিক্ষার সাথে যুক্ত হয়ে রয়েছেন, তারাও কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট এটি আশা করতে পারেন। বর্তমান সময়ে আপনাদের এম বা লক্ষ্য সেটি কিন্তু আপনাদের সামনে অত্যন্ত পরিষ্কার হয়ে উঠবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় আমরা ভাবতেই পারি না অ্যাকচুয়ালি আমার লক্ষ্য কী, আমি কোন কাজের উপযুক্ত, আমি কী কাজ করলে অধিক অর্থ উপার্জন করতে পারি। কিন্তু বর্তমানে যেহেতু ভাগ্যভাবে শনি এবং মঙ্গলের কানেকশন তৈরি হয়ে রয়েছে, সুতরাং আপনারা আপনাদের লক্ষ্যকে স্থির করতে পারবেন। এই জায়গায় একটা কথা বলবো, যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা বর্তমানে কোনো প্রফেশনের সাথে যুক্ত নেই, তারা একটু বর্তমান সময়ে গভীরভাবে একটু নিজের ট্যালেন্টকে বোঝার চেষ্টা করুন। সেক্ষেত্রে কিন্তু আপনারা অদূর ভবিষ্যতে পজিটিভ রেজাল্ট তো পাবেনই, একই রকমভাবে লক্ষ্যে স্থির সেটাও আপনারা থাকতে পারবেন। 7 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসতে পারে সেটি হচ্ছে কোনো তীর্থ ভ্রমণের সুযোগ সেটা আপনাদের সামনে চলে আসতে পারে। 9th হাউসে শনিদেব সে অ্যাক্টিভ অবস্থাতে রয়েছে এবং মঙ্গলের সাথে কানেক্টেড তৈরি করে রেখেছে, সুতরাং তীর্থ ভ্রমণের সুযোগ সেটা চলে আসার জায়গা সেটি লক্ষ্য করা যায়। কঠিন পরিস্থিতিতে কিভাবে নিজের মাথাকে ঠান্ডা রাখতে হয় এই বোধ শক্তি সেটা কিন্তু বর্তমান সময়ে কর্কট রাশির জীবনে ঘটবে। সুতরাং এটাকে আপনারা নেগেটিভ নিন অথবা পজিটিভ নিন সেটা আপনার বিষয়। কিন্তু 2 এপ্রিল টু 5 মে আপনাদের জীবনে এমন একটা দুটো ঘটনা ঘটবে যে ঘটনায় আপনি আপনার আবেগ নয় বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ডিসিশন নিতে পারবেন। আর এটা যদি আপনি উপযুক্তভাবে নিতে পারেন, দীর্ঘমেয়াদী পজিটিভ রেজাল্ট সেটি আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। 8 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনাদের প্রমোশন এটি কিন্তু তৈরি হতে পারে। বিশেষ করে যে সমস্ত কর্মী রয়েছেন যারা অস্থায়ীভাবে নিযুক্ত হয়ে রয়েছেন বা বাড়ির থেকে অনেকটা দূরে কর্ম করে রয়েছেন, সেই সমস্ত ওয়ার্কাররা কিন্তু বর্তমান সময়ে একটা স্থায়িত্ব লাভ করতেই পারে। ওভারঅল ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে কী ধরনের গ্রহ অবস্থান রয়েছে, শনি এবং মঙ্গল কতটা অ্যাক্টিভ রয়েছে তার উপর ডিপেন্ড করবে আমি যে পজিটিভ কথাগুলি ঘটবে বলে আলোচনা করলাম আপনি কতটা পাবেন। তবে শনি মঙ্গলের যোগ একে কিন্তু শুভ বলে আখ্যায়িত করা হয়নি। বেশ কিছু ক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। নাম্বার 1, ভাগ্য সাথ দিচ্ছে না, ভাগ্যের দোহাই দিয়ে বাড়িতে বসে থাকবো এই মেন্টালিটি আপনাকে ত্যাগ করতে হবে। 2 নম্বর যে জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটি হচ্ছে আবেগ নয়, আপনাকে আপনার ট্যালেন্টের উপর বিশ্বাস রাখতে হবে। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নিজের ট্যালেন্টকে যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন, নিজের নলেজ নিজের জ্ঞানকে যদি আপনি যথার্থ মূল্য না দেন, সেক্ষেত্রে কিন্তু আজকের সমাজ সেই জ্ঞানকে কোনো রকম মূল্য দেবে না। সুতরাং আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে তাকে কিন্তু সঠিক মাত্রা দেওয়ার দায়িত্ব সেটি আপনার মধ্যে রয়েছে। দূরযাত্রায় কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়ে যেতে পারে, অর্থাৎ আপনাদের পূর্ববর্তী কোনো প্ল্যানিং করে রেখেছেন ট্যুরে যাবার, কিন্তু সেই প্ল্যান বর্তমান পরিস্থিতিতে ভেস্তে যাওয়ার মতো পরিস্থিতি সেটা তৈরি হয়ে রয়েছে। 4 নম্বর যে জায়গায় আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে বাবার সাথে মতবিরোধ সেটা কিন্তু আপনি ক্রিয়েট করে ফেলতে পারেন। এই জায়গায় বিশেষভাবে আপনার সতর্ক হয়ে পথ চলা দরকার রয়েছে, কারণ 9th হাউসে শনি মঙ্গল যোগ, বাবার সাথে উত্তপ্ত বাক্য বিনিময় বা বাবার সাথে অকারণে একটা গোলযোগ আপনি নিজে ক্রিয়েট করে ফেলতে পারেন, অথবা বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা সেটি আপনার মনে চলে আসতে পারে। ওভারঅল
বাবাকে কেন্দ্র করে কোনো ধরনের নেগেটিভিটি সেটা কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে। 5 নম্বর যে জায়গায় আপনাদের একটু সতর্ক হয়ে চলতে হবে সেটি হচ্ছে আপনার স্পাউসের সাথে সম্পর্ক সেটা মধুর করতেই হবে, কারণ সপ্তম ভাবের অধিপতি গ্রহ শনিদেব সে কিন্তু মঙ্গলের সাথে কানেক্টেড তৈরি করে রেখেছে। সুতরাং পরস্পরের সাথে ভুল বোঝাবুঝি এটা তৈরি হতে পারে, অথবা এমনও হতে পারে আপনি দীর্ঘদিন ধরে কোনো একটি বিষয় নিয়ে আপনার হাজবেন্ড অথবা স্বামীর সাথে আলোচনা করেননি, কিন্তু এখন পুরনো কোনো জটিল সমস্যা আলোচনায় করার ফলে নেগেটিভিটি তৈরি হয়ে যেতে পারে। আমি বলবো পুরনো কোনো যদি প্রবলেম আপনাদের মধ্যে চলছে সেক্ষেত্রে 2 এপ্রিল টু 5 মে এই সময়সীমাটি আলোচনার জন্য উপযুক্ত নয়। পরিস্থিতি যেমন চলছে সেইভাবে চলতে দিন, আর নতুন করে যেন কোনো উত্তপ্ত পরিস্থিতি তৈরি না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখুন, কারণ পুরনো কোনো সমস্যা থেকে বর্তমান প্রবলেম সেটা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গায় আপনাদের সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। খরচের প্রতি নিয়ন্ত্রণ এটি ডেফিনেটলি আপনাদেরকে গ্রহণ করতে হবে, কারণ বর্তমানে অধিক দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার যোগ সেটি তৈরি হয়ে রয়েছে। মিডল ইস্টে যে যুদ্ধ ছড়িয়ে পড়ছে তার ফলে কিন্তু অপরিশোধিত তেলের দাম সেটি বৃদ্ধি পাবে এবং সামগ্রিকভাবে আমাদের পকেটের অর্থ অধিক মাত্রায় ব্যয় হতে থাকবে। সুতরাং বর্তমান পরিস্থিতিতে যেটি আপনার একান্ত প্রয়োজন সেই জায়গায় অর্থ ব্যয় করুন। বিলাসিতার পেছনে 1 টাকাও অর্থ বর্তমান সময় আপনারা ব্যয় করবেন না, কারণ বিশ্ব আঙ্গিকে বর্তমান সময় এটি একেবারে উপযুক্ত নয়। 7 নম্বর যে জায়গায় আপনাদেরকে সাবধান হয়ে পথ চলতে হবে সেটা হচ্ছে ইনভেস্ট করার ক্ষেত্রে আপনাদেরকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কারণ বর্তমানে ভুল জায়গায় ইনভেস্ট করার প্রবাবিলিটি সেটা কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে চলে আসতে পারে। রিস্ক নেওয়ার ক্ষেত্রে আপনারা নিজেদেরকে একটু গুটিয়ে রাখুন, কারণ এখন রিস্ক নেওয়ার মতো পরিস্থিতি আপনাদের তৈরি হয়ে নেই। সুতরাং স্বাভাবিক এবং যতটা সম্ভব যেভাবে জীবনধারা চলছে সেইভাবে চালিত করার চেষ্টা সেটি আপনাদেরকে করে যেতে হবে। বাড়িতে কোনো উত্তপ্ত পরিস্থিতি সেটা তৈরি হয়ে যেতে পারে, কিন্তু সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সঠিক পরিকল্পনা এটিকে গ্রহণ করতে হবে এবং একই রকমভাবে চটজলদি রিয়াকশন নয়, বরং রিয়াকশনকে যতটা সম্ভব কমিয়ে দেওয়ার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে। 8 নম্বর যে জায়গায় আপনারা কিছুটা সতর্ক হয়ে চলতে পারেন সেটি হচ্ছে আইনি জটিলতা সেটি কিন্তু বর্তমান পরিস্থিতিতে তৈরি হয়ে যেতে পারে, অর্থাৎ এমন কোনো পরিস্থিতি জায়গায় আপনারা যাবেন না যেখান থেকে কোনো লিগ্যাল ইস্যু চলে আসতে পারে, এই জায়গাটিও বিশেষভাবে খেয়াল রাখবেন। ওভারঅল এই ছিল মীন রাশির ঘরে শনি এবং মঙ্গল এই যোগ তৈরি হওয়ার ফলে কর্কট রাশি কর্কট লগ্নের জীবনের ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা আসতে পারে বা কিভাবে পথ চলবেন তার একটি সার্বিক আলোচনা। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।